আসসালামু আলাইকুম মুসলিম ভাই ও বোনেরা। আজকের আলোচনার বিষয় হলো, আজকে আপনাদের সামনে কতকগুলো কুফরি কালাম বলছি। যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ তাআলা বিচারে পক্ষপাতিত্ব করেন, এতে সে কাফির হইয়া যাইবে। যদি কোনো লোক বলে আমি আল্লাহর সন্তুষ্টি চাই না, এতে সে ব্যক্তি কাফির হইয়া যাইবে। যদি কেউ বলে আল্লাহর এরূপ করা ঠিক হয়নি, এতে সে লোক কাফির হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি বলে খোদাকেই ভয় করি না, মানুষকে ভয় করলে কি হবে, এতে সে কাফির হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি বলে অমুক ব্যক্তির নিকট আমার যে হক পাওনা আছে, সে যদি খোদাও হয়ে যায়, তবু আমার দাবি আমি ছাড়ব না, তবে সে কাফির হয়ে যাইবে। যদি কেউ বলে নামাজ পড়া ব্যায়ামের মতো, নামাজ পড়া ব্যায়ামের মতো, কাজে খেলাধুলার দ্বারা ব্যায়াম করলে নামাজ না পড়লেও চলে, এতে সে কাফির হয়ে যাইবে। যদি কেউ বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বড় কামুক ছিলেন, এতে সে কাফির হয়ে যাইবে। যদি কেউ বলে অমুক লোক এতই খারাপ ও লম্পট যে তাকে হিদায়াত করার ক্ষমতা খোদারও নাই, এতে সে কাফির হয়ে যাইবে। যদি কোনো ব্যক্তি বলে আমি মুসলিম না হয়ে যদি হিন্দু বা খ্রিস্টান অথবা অন্য ধর্মাবলম্বী হতাম, তাহলে অমুক কাজে মজা লুটতে পারতাম, এতে সে কাফির হইয়া যাইবে। যদি কোনো ব্যক্তি বলে অমুক লোকের সাথে খোদাই তো পারে না, মানুষ পারবে কিভাবে, এতে সে কাফির হইয়া যাইবে। যদি কোনো ব্যক্তি বলে হযরত আদম আলাইহিস সালাম গন্ধব না খেলে আমরা বেহেশত হতে বিতাড়িত হতাম না, তিনি আমাদের দুর্ভাগ্য ও বেহেশত হতে বিতাড়নের মূল কারণ, এতে সে কাফির হইয়া যাইবে। যদি কেউ বলে আমি আল্লাহর হুকুমের ধার ধারি না, এতে সে কাফির হয়ে যাইবে। যদি কোনো ব্যক্তি বলে আমি খোদার রহমত হতে নিরাশ হয়েছি, এতে সে কাফির হয়ে যাইবে। যদি কোনো ব্যক্তি বলে হালাল পথে থেকে না খেয়ে মরব কেন, হারাম পথে অনেক আয় করা যায়, এতে সে কাফির হয়ে যাইবে। হারাম পথে কামাই করা অর্থের দ্বারা আল্লাহর রাস্তায় দান করে সওয়াব পাওয়ার আশা করলে সে কাফির হয়ে যাইবে। যদি কোনো ব্যক্তি বলে তোমার কাছে টাকা নেই, এটা জিবরাইল ফেরেশতাও যদি বলে তবু আমি বিশ্বাস করি না, এতে সে কাফির হয়ে যাইবে। যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহ বলে শরাব পান করে বা সুদ ঘুষের টাকা পয়সা নেয় কিংবা জেনা করে বা ইত্যাদি কোনো গুনাহের কার্য আরম্ভ করে, এতে সে কাফির হয়ে যাইবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সুন্নতকে ঘৃণা বা উপহাস করলে কাফির হয়ে যাইবে। কোনো ব্যক্তির পরিধানে সুন্নতি লেবাস পোশাক দেখে তাকে কোনরূপ বিদ্রূপ বা পরিহাস করলে সে কাফির হয়ে যাইবে। যাদের দাড়ি আছে তাদেরকে দেখে দাড়ির প্রতি ইঙ্গিত করে তাকে সাইনবোর্ড বলে ঠাট্টা বিদ্রূপ করলেও কাফির হয়ে যাইবে। কোরআন ও হাদিসের কোনো হুকুম উপেক্ষা করলে অথবা শরীয়তের কোনো বিধিবিধান নিয়ে ঠাট্টা করলে কাফির হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি বলে হে আল্লাহ তুমি আমার প্রতি জুলুম করো না, এতে সে কাফির হয়ে যাইবে। শরীয়তে পুরুষদের জন্য প্রয়োজন বোধে একাধিক বিবাহ করার বিধান রয়েছে। যদি কোনো ব্যক্তি একে ঘৃণার নজরে দেখে তবে সে কাফির হয়ে যাইবে। কোনো ব্যক্তি নবী রসুলগণকে গালি দিলে সে কাফির হয়ে যাইবে। কোনো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণকে গালি দিলে সে কাফির হয়ে যাইবে। যদি কোনো লোক বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহারের পরে আঙুল চাটতেন, এ কথা শুনে কোনো লোক বলল তা তো অভদ্রতা, তবে সে কাফির হয়ে যাইবে। তাছাড়াও
অনেক প্রকারের কুফরি কালাম বা কাজ আছে যা আমল করলে কাফির হবে। এর উপরিও অনেক প্রকারের কুফরি কালাম বা কাজ আছে যা আমল করলে কাফির হইয়া যাইবে। কোরআন মাজিদের আয়াত হেরফের করে পাঠ করলেও কাফির হইয়া যাইবে। বিভিন্ন কিতাব অধ্যয়ন করে বা হক্কানি আলেমদের খেদমতে হাজির হয়ে এ বিষয়ে জেনে নেওয়া সকলের জন্য অত্যাবশ্যক।